আসসালামু আলাইকুম। ক্রিপ্টোয়ানার বাংলার পক্ষ থেকে আমি মোহাম্মদ শাকিল ইসলাম। আজকে আমি দেখাবো কিভাবে আমরা এইচটিএমএল এর প্রথম স্ট্রাকচার থেকে শুরু করে কিছু ডিজাইন করতে পারি। সর্বপ্রথম আমরা দেখাবো একটা ফোল্ডার ক্রিয়েট করা। এর জন্য আমি যাব দিস পিসিতে। এখানে আপনারা যে কোনো জায়গায় ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখানে দেখেন আমার এখানে লেখাই আছে। আমি এখানে একটা নিয়ে নেব নিউ ফোল্ডার। ফোল্ডারের নাম দেবো হচ্ছে ভিডিও ক্রিয়েট। ভিডিও ক্রিয়েট লেখাই করলাম। দেখেন আমাদের এই ভিডিও ক্রিয়েট এখানেই আছে। তো এটাকে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। এর জন্য আমি মাউসের ডান পাশে ক্লিক করে দেখেন আমি প্রথম একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে গিট ব্যাশ ডাউনলোড করতে হয়। এই যে গিট ব্যাশ, এই গিট ব্যাশ শেয়ারে আমি যাব। গিট ব্যাশ শেয়ারে যাওয়ার পর আমরা এখানে লিখবো যে কোড ডট স্পেস ডট, এবার ইন্টার। দেখেন আমার এখানে একটা ফাইল ক্রিয়েট হইল ভিজুয়াল স্টুডিও কোডে। তো আমরা এই যে গেট স্টার্ট এটা কেটে দেব। এবার দেখেন এখানে আমাদের এই যে ভিডিও ক্রিয়েট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছিল, সেটা এখানে আসছে। তো এবার আমরা কি করতে পারি, এবার আমরা এখান থেকেও এখানে যাই মাউসের ডান পাশে ক্লিক করে এখান থেকে এই যে টেক্সট ডকুমেন্ট থেকে নিতে পারি। আবার ওইখান থেকে আমরা আলাদাভাবে ভিজুয়াল স্টুডিও কোড থেকে যে কোনো একটা ফাইল নিতে পারি। তো এই যেটা এখানেই আসছে দেখছেন। এখন এটা আমি ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমি এখান থেকে সবসময় ক্রিয়েট করে দেখাবো। দেখেন এটা হচ্ছে একটা মানে HTML যে লিখবো সেটার একটা ফাইল নেম, আর এটা একটা ফোল্ডার নেম। এই ফাইল নেম থেকে আমি ক্রিয়েট করব ইন্ডেক্স ডট html। দেখেন আমি যদি আমাকে ইন্টার করি, দেখেন আমার এই যে কোডের এখানে আসলো। তো আপনারা সবাই এইভাবেই করবেন। এখন আমি একটু তার আগে কথা বলবো, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা এই যে সবাই চ্যানেল ইউটিউবে ঢুকবেন। ঢুকার পরে ক্রিপ্টোয়ানার বাংলা লিখে সার্চ দেবেন। দেখেন আমি ক্রিপ্টোয়ানার বাংলা লিখে সার্চ করছি, পরবর্তীতে আমার এখানে আসছে। তো আপনারা সবাই এখানে সার্চ করবেন, করার পর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি এখান থেকে ক্লিক করে দেবেন। তো বেশি কথা না বলে আমি ভিডিওতে যাই, কাজের বিষয়ে যাই। দেখেন এবার আমি কিছু জিনিস দেখাবো, সেটা হচ্ছে কিছু ট্যাগ আছে। HTML এর 6টা ট্যাগস আছে। আজকের এই ভিডিওতে আমি শুধু HTML এর 6টা ট্যাগসই দেখাবো। তো এর প্রথম আমরা যেহেতু নতুন কোনো কিছু জানি না, আমি অনেক কিছুই জানি কিন্তু যদি এইভাবে দেখাই, আমি প্রথমে আপনাদের দেখেন ক্লোন 5 যদি দেখেন একটা HTML এর বয়লার প্লেট ক্রিয়েট হয়েছে। তো আমি এইভাবে সর্বপ্রথম করব না, আগে আমরা কাজ শেখার জন্য এইভাবে লিখবো। এই যে কিবোর্ডের যে অ্যারো বাটনগুলো আছে, এই অ্যারো বাটনগুলো আমার লেখা এইচটিএমএল। এই অ্যারো বাটনে দেখেন আমি দেওয়ার সাথে সাথে ডাবল আসলো, কারণ এইচটিএমএল এর শেষ এবং শুরু আছে। এইচটিএমএল এর শেষটা হচ্ছে এই 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 একটা এই চিহ্ন দিয়া লেস দেন গ্রেটার দেন, আর লেস দেন গ্রেটার দেন এই যে ইকুয়াল স্ল্যাশ চিহ্ন, এটা দিয়ে হচ্ছে ক্লোজ। তো এবার আমরা লিখতে পারবো হেড। এইচটিএমএল এর ভিতরে একটা হেড থাকে, যেমন ধরতে গেলে মানুষের বডি এবং মাথা এবং ফুটার হচ্ছে পা, তিনটাকে ধরলে দেখা যায় যে এরকম একটা সিস্টেম। এবারে হেড, হেডও যদি আমি লিখি ACAD হেড, হেড লিখলাম। এবার এটা দিলাম, দেখেন আমার ডাবল আসলো। এবার একটা এন্টার করব। হেডের মধ্যে একটা নাম থাকে, যেমন মাথার একটা থাকে। এবার আমি টাইটেল দেব। টাইটেল, টাইটেলের মধ্যে আমরা কি দিতে পারি, ফার্স্ট FIRST ফার্স্ট HTML স্ট্রাকচার STAC
SURE স্ট্রাকচার স্ট্রাকচার। এবার দেখেন, এবার হেড গেল, টাইটেল গেল, এবার আমরা যাব বডিতে। বডি আমি এবার লিখলেই দেখেন আমাদের সরাসরি আসলে এন্টার করলাম, আইসা বললো। কিন্তু আপনারা এইভাবে লিখবেন, এইভাবে বডি লিখবেন, বিও ডিওয়াই বডি, তারপর দিয়ে আবার এটা দিবেন, এভাবে আসলো। যাই হোক, এবার আমি দেখাবো এই একটা হ্যালো ওয়ার্ল্ড আগে নিয়ে দেখি যে আমার কোডটা রান হইতেছে কিনা লাইভ সার্ভারে। হ্যালো ওয়ার্ল্ড ডট, এটাকে আমরা কন্ট্রোল-S দ্বারা সেভ করব। কিবোর্ডের কন্ট্রোল-S চাইপে এস এর মধ্যে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এবার আমরা দেখেন এখান থেকেও যেখানে ফোল্ডারটা ক্রিয়েট করছি, এখানে এই যে ফোল্ডারটা, এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাও আসবো। দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ডটা ছোট আছে, আমি একটু বড় করে দেখাই, জুমিং করি। জুমিং করলে দেখছেন হ্যালো ওয়ার্ল্ড আসছে, তার মানে আমাদের ফোল্ডারটা এই স্ট্রাকচারটা কাজ করছে। এবার আরেকটা পদ্ধতিতে দেখাবো, সেটা হলো আমি যদি কোনো একটা এক্সটেনশন লাইভ সার্ভার নামাই ইনস্টল করি এই ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে, তাহলে আপনারা এই দেখেন নিচের কর্নারে গো লাইভ, এখানে ক্লিক করলে এই যে স্টার্ট ডিবাগিং এর ইয়েতে যাব। দেখেন আগেটা আমি জুমিং করছিলাম কত বড় হয়েছে, আর এখনটা আমি জুমিং করি নাই, তার জন্য এরকম। এবার আমরা করে যাব, এবার হ্যালো ওয়ার্ডটা কেটে দিয়ে এবার আমি ছোট করে নেব, দুই পাশ থেকে ছোট করে নেব। এই যে এরকম ছোট অর্ধেক করে নিলাম, যাতে আমার কোডগুলো করতে বুঝতেও সুবিধা হয়। এটা কেটে দিলাম, হ্যালো ওয়ার্ল্ড এরকম থাক। এবার দেখেন আমি যদি h1 একটা ট্যাগ আছে, এই h1 ট্যাগ, এবার আমি যদি হ্যালো ওয়ার্ল্ড দিই আর এলডি হ্যালো ওয়ার্ল্ড, এবার যদি কন্ট্রোল-S সেভ দিই, দেখেন লাইভ সার্ভার সরাসরি অটোমেটিক কাজ করবে। দেখছেন একবার সরাসরি, এখানে আমার কোনো রিফ্রেশ করা লাগলো না। আর যদি আমি লাইভ সার্ভার না দিয়ে কাজ করতাম, তাহলে আমার এখানে এই যে এটাতে ক্লিক করতে হতো রিফ্রেশ এখানে, অথবা রিলোড, এই যে রিলোডে ক্লিক করতে হতো, মাউসের ডান পাশে ক্লিক করে রিলোডে ক্লিক করতে হতো। তো 6টা আছে, আমি এভাবে একটা একটা করে দেখাবো। আচ্ছা, H2 একটা ট্যাগ, আপনারা কিন্তু এইভাবে লিখবেন না, আমি যেভাবে লিখতেছি। আপনারা সবসময় এইভাবে H2 এভাবে দিবেন, তারপরে আসার পর আপনারা দিবেন, আপনারা ট্রাই করবেন। আপনার যে কোনো, আমি হ্যালো ওয়ার্ল্ড দিচ্ছি, আপনি যে কোনো আপনার নাম দিতে পারেন, আপনি যে কোনো একটা প্যারাগ্রাফ দিতে পারেন, যে কোনো টেক্সট দিতে পারেন, সমস্যা নেই। দেখেন ওই আগেরটা থেকে একটু ছোট আসবে, শেপ ছোট। এরপরেও যদি আমি H3 ট্যাগে যাই, এর থেকেও আরেকটু ছোট আসবে। এই দেখেন আরেকটু ছোট। এবার যদি আমি তিনটা নিয়ে তিনটাতেই কাজ করি, তাহলে দেখেন এটা হচ্ছে 4, এখানে একটা 4 দেখেন এই যে 4 একটু ছোট কাজ করছে। আবার এখানে 2 আছে দেখে ওইখানে বড় কাজ করছে। এখানে আমি যদি 5 দেই, এখানে যদি আমি 5 দেই, আর এখানে হচ্ছে 6। HTML এর 6টা টেক্সট আছে, যেটা হচ্ছে h1 হেড, h1 h2 h3 h4 h5 h6, এই 6টা ট্যাগ নিয়েই কাজ করে। তার উপরে আপনি যদি h7 দেন, আমি দেখাইতেছি। এবার আমি সেভ দিলাম, দেখেন সব থেকে ছোট h6। এবার দেখেন আমি যদি h7 একটা ট্যাগ দেই, এই ট্যাগটা আর কাজ করবে না, কারণ HTML এর 6টা ট্যাগই
মানে ওরা সিস্টেম করে দিয়ে রাখছে এই কোডের ভিতরে। এবার যদি আমি এইভাবেও দেই H7 আসলো, কিন্তু দেখেন এটা আমি আমার নাম দিচ্ছি, নাম শাকিল, এই যে ইসলাম, দেখেন আমার নাম আসছে কিন্তু আমার কোনো আসে নাই, কারণ এই ট্যাগটা হচ্ছে 6 নাম্বার ট্যাগ। 6 নাম্বার ট্যাগ যদি এত ছোট হয় তাহলে 7 নাম্বার এর থেকেও ছোট, কিন্তু তা হয় নাই। এটা আর কাজ করবে না, এটা জাস্ট এইভাবেই কাজ করবে। H1 দেখেন আমার নামটা কত বড় হয়ে গেছে। তো আজকে আমরা নতুন, যার জন্য এত বেশি কথা বলবো না, কারণ এই পর্যন্ত আপনারা সকলে ট্রাই করবেন। আর আমার আশেপাশে অনেক গাড়ির হর্ন নয়েজ, কেউ মাইন্ড করবেন না। আমার ভিডিওর কোয়ালিটি যদি বেশি ভালো না হয় তাও কোনো প্রকারই করবেন না। সবাই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছেও শেয়ার করুন, যাতে পরবর্তীতে ভিডিও আমি আরও ভালো মতো করতে পারি। তাছাড়াও আরও যে কথাগুলো বলবো, সবাই একটি করে কমেন্ট করবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব তো করবেন, বেল আইকনটিও চালু করে দিবেন। এই পর্যন্তই আজকে আমার এই ভিডিওটি। নেক্সট ভিডিও আমি দেখাবো আরও কিছু ট্যাগ নিয়ে। HTML এরই আমাদের অনেক কিছু শেখার আছে, যা আমরা প্রথমে নতুন নতুন অবস্থায় এইগুলো শিখলাম। এরপরে আরও অনেক ট্যাগ আছে, ওই ট্যাগগুলো আমরা দেখাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।